নমস্কার, রিপাবলিক বাংলার চা আড্ডার ভোটে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা জানেন চা আড্ডার ভোটে আমরা লোকসভার কাউন্টডাউন দেখানোর চেষ্টা করি। আমরা লোকসভার কোচবিহার থেকে কাকদ্বীপের ছবি, কোচবিহার থেকে কাঁথির ছবি দেখানোর চেষ্টা করি, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবারের ছবি দেখানোর চেষ্টা করি, আর প্রতিদিন মানুষের হয়ে প্রশ্ন করি বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজ আমরা দেখাবো কোচবিহার বারবার উত্তপ্ত হচ্ছে তনয়, বারবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার কনভয় হামলা থেকে, তাকে মারধর থেকে শুরু করে, তার উপর আক্রমণ থেকে শুরু করে কোচবিহারে হচ্ছেটা কি? এক কথা বলতে গেলে সন্তু, দেখা একটা সফট টার্গেট যেন হয়ে দাঁড়াচ্ছেন কোথাও নিশীথ প্রামাণিক। বারংবার তার কনভয়ের ওপর হামলা চালানো হচ্ছে, বারংবার তাকে আটকে দেওয়া হচ্ছে। যখন নির্বাচনী প্রচারে তিনি যাচ্ছেন তখনও পর্যন্ত তাকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অত্যন্ত কাকতালীয়ভাবে অভিযোগ কিন্তু একটা দিকেই আসছে, সেই উদয়ন গুহ। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় রয়েছে যে কারণের জন্য বারংবার বিজেপি প্রার্থী হোক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হোক, তার কনভয়ে হামলা চালানো হচ্ছে, তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার নিরাপত্তারক্ষীর সঙ্গে আমরা দেখলাম কিছুদিন আগে সন্তু যে একেবারে কার্যত বচসায় জড়িয়ে গেলেন। একদম দস্তদস্তি। একেবারে সেই ছবি খুব তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের যে কোচবিহারের যিনি প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল নেই, অভিযোগের আঙুল উদয়ন গুহ। এবং উদয়ন গুহ কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া করছেন এমনটাই অভিযোগ বিজেপির। গতকাল কি ছবি উঠে এসেছে সেই ছবির দিকে আমরা দেখি। কি ছবি উঠে এসেছে দেখুন। মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করল। বিনা কারণে বিনা প্ররোচনায় পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো। ভোটাবহে উত্তেজনার পারদ চড়ছে কোচবিহারে। 19শে মার্চ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 3 দিনের মধ্যে উত্তপ্ত হয়েছিল কোচ রাজার জেলা। 2 সপ্তাহের মধ্যে ফের সম্মুখ সমরে নিশীথ প্রামাণিক উদয়ন গুহ। 19শে মার্চ 2024 নিশীথের কনভয়ে হামলার অভিযোগ, দিনহাটায় তুলকালাম। 31শে মার্চ 2024 ফের রক্তাক্ত কোচবিহার। ঝামেলা ধুন্ধুমার কাণ্ড। বিজেপির যে অভিযোগ যে নিশীথ প্রামাণিকের গাড়িকে উদয়ন গুহর নেতৃত্বে ঝামেলা হয়েছে। রবিবার রাতে কোচবিহারের ঘুঘুমারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচারে হামলার অভিযোগ। এবারও কাঠগড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে, এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে। নিশীথের মদতে গাড়ি ভাঙচুর করেছেন বিজেপি কর্মীরা, পাল্টা দাবি উদয়নের। এইটা দেখে কি মনে হচ্ছে? গাড়ি কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে বিনা কারণে, বিনা প্ররোচনায়। ওর একটা কয়েকশো লোকের একটা র্যালি, সেখান থেকে আমরা পরিষ্কার রাস্তা, আমাদের কোতোয়ালি থানার আইসি তিনি আমাদের গাড়ি বের করে দিয়েছিলেন, পেছন থেকে ইশারা করে আমাদের গাড়ি আক্রমণ করা হলো। কোচবিহার আর অশান্তি যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। নিরাপত্তার দায়িত্ব নিতে হবে কমিশনকেই, বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দেখবে ইলেকশন কমিশন আছে, প্রশাসন আছে, ইলেকশন কমিশনের আন্ডারে এখন আমরা ভোট করছি। দায়িত্ব ইলেকশন কমিশনের নিরাপত্তা দেওয়া, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 সালে প্রথম ঘাসফুল ভোটে কোচবিহারে, 2 বছর পর উপনির্বাচনেও ওই কেন্দ্র নিজেদের দখলে রাখে তৃণমূল। এর মধ্যেই নিশীথ প্রামাণিকের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, আর নিশীথের হাত ধরে 2019-এর লোকসভায় বিপুল জয় গেরুয়া শিবিরের। 21-এর বিধানসভা ভোটে কোচবিহারের 7টি বিধানসভার মধ্যে 5টিতেই ফোটে পদ্ম। এতেই পরিষ্কার নিশীথের দাপট কতটা। কঠিন প্রতিপক্ষের সঙ্গে এঁটে উঠতে না পেরে কি বারবার বিজেপি প্রার্থীকে টার্গেট করছে বঙ্গের শাসক দল? কোচবিহার থেকে ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে শুভ্রাংশু চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।
কোচবিহার আর অশান্তি যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে তনয়া। আমরা দু সপ্তাহে দুবার দেখলাম। একদম। এবং শুধু তাই নয়, দেখো সন্তু, বারংবার কিন্তু সেই একটাই অভিযোগ, নিশীথ প্রামাণিকের ওপর হামলা, নিশীথ প্রামাণিকের ওপর হামলা, নিশীথ প্রামাণিকের ওপর হামলা। যেই হামলার ঘটনা কিন্তু বারংবার একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ রাজ্যে প্রশাসন তাদের ভূমিকাটা ঠিক কোন জায়গায় রয়েছে। একদমই, প্রশাসনের ভূমিকা কোথায়? অধীর রঞ্জন চৌধুরী বলছেন যারা নির্বাচন কমিশন ইতিমধ্যেই পুরো বিষয়টা দেখছেন তাদের সামাল দেওয়া দরকার। অন্যদিকে উদয়ন গুহ বলছেন আরে বাঁশ দিয়ে আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে, কিন্তু এই ছবিগুলো কি দেখতে পাচ্ছে না? এই ছবিগুলো কি পুলিশ প্রশাসনের নজরে পড়ছে না? ভোটের আগে বারবার উত্তপ্ত কেন কোচবিহার হচ্ছে? আমাদের মনে রাখতে হবে একাধিক ভোটে এই কোচবিহারে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, রক্ত ঝরেছে, আর বাংলার মায়েরা বুক চাপড়ে চাপড়ে কেঁদেছেন, মাটি রক্তাক্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আসবো আলোচনায়। চারডার ভোটে যারা রয়েছেন পরিচয় করে দিয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে কথা বলবেন সুদীপ্ত সরকার রয়েছেন, এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রভাত দত্ত। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার চারডার ভোটে। তনয়, আমরা দুজনে মিলে বসে আমরা হিসাব করার চেষ্টা করছিলাম যে এই কদিনে এই ভোট ঘোষণার আগে থেকে এখন পর্যন্ত ঠিক কতবার কোচবিহার উত্তপ্ত হয়েছে, সেই তথ্য যদি দর্শকদের সামনে তুলে ধরো তনয়া। দেখো, এটাই দেখানোর রয়েছে, একেবারে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা এই গোটা বিষয়টা তুলে ধরবো যাতে বুঝতে আরও সুবিধা হয়। একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যায় যে কতবার এই হামলার ঘটনা ঘটেছে, কতবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে নির্বাচনের আগে, অর্থাৎ পূর্ববর্তী নির্বাচন যেই ঘটনাগুলো আমরা দেখেছি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একেবারে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, ফল ঘোষণার আগে ফল ঘোষণার পরে যেভাবে বারংবার কোচবিহার খবরের শিরোনামে উঠে এসেছে, বারংবার অশান্তির ঘটনা ঘটেছে, সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে একটু তুলে ধরবার আমরা চেষ্টা করি ঠিক কবে কবে এই ঘটনাগুলো ঘটেছে এই কোচবিহারের বুকে, কতবার রাজনৈতিক ক্ষেত্রকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এই কোচবিহার। দেখুন, বারবার বিরোধীদের ওপর হামলার ঘটনা। গত 19শে মার্চ নিশীথ প্রামাণিকের কনভয়ের ওপর হামলা চালানো হয়। নিশীথ প্রামাণিক, মনে রাখতে হবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, তার নিরাপত্তাও এই রাজ্যে সুনিশ্চিত নয়। এরই সঙ্গে দেখায় 19 মার্চের পাশাপাশি দিনহাটায় যে তৃণমূলে বিজেপির মধ্যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের ছবিটাও কার্যত আপনারা দেখেছেন। এবং তারপর মাত্র কয়েকটা দিনের ব্যবধানেই 25শে মার্চ যেখানে চাকদায় জগন্নাথ সরকারের প্রচারেও হামলার অভিযোগ, কিভাবে বিরোধীদের ওপর ক্রমাগত এই আক্রমণ হচ্ছে, যে সংঘর্ষের ছবিটা সামনে আসছে তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসবে, যেই প্রশ্নগুলো নিয়েই হবে আজ আলোচনা। তার আগে দেখাই 27শে মার্চের ঘটনা, যেখানে গয়েশপুরে শান্তনু ঠাকুরের প্রচারেও হামলার অভিযোগ ওঠে এবং অত্যন্ত কাকতালীয়ভাবে কিন্তু এই প্রত্যেকটা হামলার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে, এমনটাই অভিযোগের সামনে আসছে। 31শে মার্চ নিশীথ প্রামাণিকের প্রচার এবং সেই প্রচারে পর্যন্ত হামলার অভিযোগ, এবং এক্ষেত্রেও সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে অভিযোগ। উদয়ন গুহর অনুগামীরা, উদয়ন গুহ গোষ্ঠী, তারাই মূলত এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। সন্তু, এখান থেকেই তো বারংবার প্রশ্নটা উঠে আসে যে বিরোধী রাজনৈতিক দল করলেই কি এইরকমভাবে তারা আক্রমণের শিকার হবেন, এইরকমভাবে তাদের ওপর চড়াও হবে, এইরকমভাবে মারধর করা হবে, হেনস্থা হবে, সংঘর্ষের ঘটনা ঘটবে? সন্তু, একদমই তো নয়। এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি যখন বিধানসভার ভোটে এই বাংলা এসেছিলেন তার কনভয়ের উপর পর্যন্ত হামলা হয়েছিল, সেই ছবিও আমাদের মনে রাখতে হবে। কখনো নিশীথ, কখনো জগন্নাথ সরকার, কখনো বা আমাদের শান্তনু ঠাকুর। সেই জায়গায় দাঁড়িয়ে সুদীপ্তদা প্রশ্নের উত্তর দিন। চারডার ভোটে সকাল সকাল গরম গরম চা খেয়ে নিন আর উত্তর দিন যে এই বারবার আক্রমণ করতে হচ্ছে কেন? বিরোধীরা অর্থাৎ বিজেপি অভিযোগ করছে আপনাদের পায়ের তলার মাটিটা সরে গিয়েছে, আপনি যেই দলটাকে সমর্থন করেন তার জন্য নিশীথ প্রামাণিককে বারবার টার্গেট করতে হচ্ছে, শান্তনু ঠাকুরকে বারবার টার্গেট করতে হচ্ছে, জগন্নাথ সরকারকে বারবার টার্গেট করতে হচ্ছে। দেখো, প্রথমত সকালবেলা সব দেশবাসীকে সুপ্রভাত জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথম হচ্ছে যে আমরা সকলে দেখেছি কি করে বিজেপি উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছিল, এটা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি। তা বর্বরতা কারা করে, একটা প্রার্থীর কি করে হাত ভেঙে দেয়, এটা একটা উদাহরণ কিন্তু বাংলার মানুষ আগে দেখেছে। বিধানসভাতে দেখেছে বাংলায় বিজেপি প্রার্থী মারা গিয়েছে, বলতে পিটিয়ে খুন করা হয়েছে তাকে। আমি তো সেটাই আপনাকে বলছি। মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন আজকে নির্বাচন কমিশনের দায়িত্বকর্তায় যে প্রত্যেকটা যারা ক্যান্ডিডেট আছে, সে যে পক্ষেরই হোক, সে বিজেপির পক্ষে হোক, তৃণমূলের পক্ষে হোক, সিপিএমের পক্ষে হোক, কংগ্রেসের পক্ষে হোক বা নির্দল হোক, সকলকে
প্রোটেকশন দেওয়া, সকলকে সুরক্ষা দেওয়া। নির্বাচন এবং কমিশন তো নিজে শান্তি- মাঠে নেমে সুরক্ষা দিতে পারবে না, পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে দিতে পারবে। কিন্তু বারবার বিরোধীরা অভিযোগ করছে যে থানাগুলো পার্টি অফিস করে নিয়েছে শাসক দল, রাজ্যের শাসক দল, সেই কারণে এই বঙ্গে বিরোধীরা সুরক্ষিত নয়। কি সঙ্গুদে শুনুন, আপনাকে বলে দিই, অ্যাডমিনিস্ট্রেশনের পুরো রেসপন্সিবিলিটি, লাইবিলিটি এবং সমস্ত রিলেটেড মানে পুলিশ প্রশাসনের মানে ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্সটা কিন্তু ইলেকশনের কেন্দ্রে পুরোটাই নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে। আর সিআরপিএফ তো প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এসেছে, তারা কই? মানে তার জন্য নিশীথ প্রামাণিকের উপর হামলা। না, আমি যেটা বলছি, নিরাপত্তা দেওয়া তো দায়িত্ব তাদের। এই সময় নিশীথ প্রামাণিকের উপর প্রথম হামলা নয়, এর আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে কোচবিহারে হামলা করা হয়েছিল, জগন্নাথ সরকারকে হামলা করা হয়েছিল, জেপি নাড্ডাকে হামলা করা হয়েছিল, এমনকি শান্তনু ঠাকুরকে হামলা চালানো হয়েছিল। ভোটের সময় আপনি বলছেন নির্বাচন কমিশনের উপর দায় চাপাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভোটের আগে যে হামলাগুলো হয়েছিল সেই দায়ও তো নিতে হবে। আর কত এড়িয়ে যাবে? দেখুন, আচ্ছা হয়েছে বোঝা গেছে। প্রথম কথা হচ্ছে যে সকাল সকাল না, মানে তৃণমূল কংগ্রেসের ঢপবাজি এটা শুনতে শুনতে সকালবেলাতেই চায়ের সাথে হচ্ছে অ্যাসিড হয়ে যায়, তাই জন্য অ্যান্টাসিড দেওয়ার দরকার হয় মাঝে মধ্যে। শুনুন না সুদীপ্ত বাবু, এমনি সকালবেলায় সুদীপ্ত নাম শুনলেই লোকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। গতকাল বিরোধী দলনেতা বলেছেন যে কুণাল ঘোষ বলেছিলেন বিশেষ কাণ্ডে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা উচিত। ছেড়ে দিন, আমি বিষয়ে আসি। বিষয় হচ্ছে আপনারা খুব মাইনিউটলি শুনবেন। আমি হচ্ছে উদয়ন গুহর কথাকে গুরুত্ব দিতে চাই। উদয়নবাবু কি বলেছেন? বলেছেন আমাকে শান্তিপূর্ণভাবে লোকাল থানার আইসি নিয়ে যাচ্ছিলেন। কোথায় না, যেখানে ভারতীয় জনতা পার্টির অনুমতি নেওয়া মিছিল হচ্ছিল, সভা হচ্ছিল, তার ভিতর দিয়ে তিনি যাবেন। তিনি সম্রাট উত্তরবঙ্গের, তাকে নিয়ে যাচ্ছেন কি আইসি, বড় গুন্ডা, পুলিশ, তারা বলেছে তো নিয়ে চলে যাওয়া যায়। শুধু একা ছিল না, না, পুরো টিম ছিল। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ইলেকশনের সময় নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রত্যেকে যখন যে যার রাজনৈতিক কর্মসূচি করবেন অনুমোদন নিয়ে করবেন। আমাদের অনুমোদন নেওয়া কর্মসূচি, সেই কর্মসূচিতে একজন কেন্দ্রীয় মন্ত্রী স্তরের নেতা রয়েছেন। সেখানে ইলেকশন কমিশন তো ছেড়ে দিন, পুলিশের এটা অপারেট করা উচিত। আজকে ইলেকশন কমিশনের উপর দোষ চাপালে তো হবে না, পুলিশ সরাসরি এর মধ্যে ইনভলভ। শুনুন, আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি। অভিযোগ উঠছে, এমনকি শুধুমাত্র কোচবিহার নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে অভিযোগগুলো সামনে আসে, যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে। যেই ভূমিকার কথা সাধারণ মানুষও তারাও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের পাশাপাশি। প্রভাতবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনার প্রতিক্রিয়া এখান থেকে নেব। বারংবার কেন উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার? ভোটের একেবারে প্রাককালে দেখা যাচ্ছে কোচবিহারে সেখানে পরপর দুবার, একেবারে রিসেন্ট পাস্টের ঘটনা আপনাকে বলছি, যে পরপর দুবার নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলা চালানো হয়। এটা কেন? কোনোভাবে কি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? ভোট ব্যাংক বাড়ানোর একটা কৌশল এটা? প্রভাত বাবু, আপনাদের কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে ভারতবর্ষের নির্বাচনের প্রেক্ষাপটটা আমাদের পরিষ্কার করে বোঝা দরকার। যে আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবী জুড়েই যখন নির্বাচন শব্দটার একটা বিশেষ অর্থ আছে। নির্বাচন মানে আমরা যা বুঝি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা, সেটা হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের একটা চেষ্টা হয়, সেটা পিসফুল ট্রানজিশন টু পাওয়ার। কিন্তু আমরা দেখছি আমাদের দেশে, মূলত পশ্চিমবঙ্গে, যে যখনই নির্বাচন হচ্ছে তখনই মারামারি, হানাহানি, আঘাত প্রত্যাঘাত, আক্রমণ প্রতি আক্রমণ হতে থাকছে। তার মানে হচ্ছে পেশি আস্ফালনটা নির্বাচনের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াচ্ছে, এবং কখনো কখনো মানি ব্যাগ নির্বাচনের কেন্দ্রবিন্দুতে দাঁড়াচ্ছে। ভারতবর্ষের এই দুটো মাসল এবং মানি ভারতবর্ষের নির্বাচনে গুরুত্বপূর্ণ হচ্ছে। আমার কাছে তৃতীয় প্রশ্নটা হচ্ছে এই, যে একটা রাজনৈতিক দল তার সভা করবেন, তার জন্য তাকে অনুমতি নিতে হয়। এই অনুমতি নেওয়ার পরে সভা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, যারা অনুমতি দিচ্ছেন তাদের এটা দায়িত্ব। সুতরাং পুলিশের এনশিওর করা উচিত ছিল যাতে সভাটা সুষ্ঠুভাবে হয়। কিন্তু পুলিশে নিয়ে যাচ্ছিলেন উদয়ন গুহকে, এবং উদয়ন গুহর সঙ্গে আরো অনেক মানুষ ছিলেন, আরো অনেক মানুষ, মানে প্রভাত, আমি 1 সেকেন্ড ইন্টারাপ্ট করছি। আমি কদিন আগে আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখান, আপনি দেখবেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী, আমি দেখলাম যে নিশীথ ছেলের বয়সে একজন পলিটিশিয়ান, তার বাবার বয়সী লোক উদয়ন গুহ, কিভাবে মারামারি আর গুন্ডামতে নেমে এসছেন, ছবি দেখলে বুঝতে পারবেন। ছবি কথা বলে, আমি তারপরে আমি সভা করতে গেছিলাম দিনহাটাতে, আমি ছবি দেখাতে পারবো। দিনহাটায় সভা করতে গেছি, সেই সভা করতে না দেওয়ার জন্য রাস্তায় গুন্ডামি করিয়ে রেখেছেন। আরে ভাই, আপনি তো হেরেছিলেন,
বাই ইলেকশন করে 1,64,00,000 ভোটে জিতেছেন। যাকে বাসুনিয়াকে ক্যান্ডিডেট করেছেন, সেই বাসুনিয়া দাঁড়িয়ে উদয়ন গুহর বিরুদ্ধে কি বলেছিলেন শুনুন। শুনুন, আমরা শোনাবো নিশীথ প্রামাণিক এবং তৃণমূলের প্রার্থী বাসুনিয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা দুজনে একসঙ্গে কি বলছেন আমরা শোনাবো শুনবো। জগদীশ বাবুর এখানে কোনো দোষ নেই। জগদীশ বাবু যত প্রোগ্রামে গিয়েছে জগদীশ বাবুর সাথে কোথাও এই ধরনের ঘটনা হয়নি, আমরা কখনো মুখোমুখি হলেও এইরকম ঘটনা হয়নি। কিন্তু উদয়ন গুহ যে কাজগুলো করছে তাতে জগদীশ বাবুর ভালো হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা জগদীশ বাবুই ভাবুন। ওনার কি তাতে ভোট ব্যাংক বাড়ছে না কমছে, এটাও ওনার ভাববার বিষয়। কিন্তু আমি বলবো যে এখানে পুলিশের ল্যাক রয়েছে। দু পার্টির কার দোষ কার গুণ সেটা আমি বলবো না, আমি বলবো পুলিশের এখানে ল্যাক রয়েছে। পুলিশকে ডিপ্লয়মেন্ট ঠিকভাবে করতে হতো। ওনাকে, উনিও মন্ত্রী, ওনাকে নিশ্চয়ই পাস দিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল। একেবারে মিছিলের ভেতরে কনভয়টা ঢুকিয়ে দেওয়া ঠিক হয়নি। এটা একেবারেই এখানে আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার এখানে ব্রেক হয়েছে। এই কাজটা পুলিশ ঠিক করেনি এবং সামনাসামনি যে বারবার এই ধরনের ক্ল্যাশগুলো হচ্ছে, এটা কেন হচ্ছে এটা কিন্তু ভেবে দেখবার প্রয়োজন আছে। ঠিক, জগদীশ বাবু কোনো উত্তর? হ্যালো, বলছি মিছিলের মতো হবে, সেখানে পাশ দিয়ে গাড়ি যাবে, সে যে কারো গাড়ি যেতে পারে। তো সেখানে গাড়ি গেলে সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাড়ি গেলে তার উপর হামলা করতে হবে। এই ধরনের কোথায় আছে এই ধরনের রাজনৈতিক সৌজন্যতা? কোনো রাজনৈতিক সৌজন্যতা বোধ বিজেপির মধ্যে নেই। যেখানে যাবে সেখানেই ওরা মারপিট, গুন্ডামি, এইসব বদমাইশি করবে। এটা কোনো রাজনৈতিক কালচার না, শিষ্টাচার। আমরা ভেবে অবাক হচ্ছি যে একটা রাস্তা দিয়ে ওরা মিছিল করতে পারে, সেখানে অন্য লোক কি রাস্তা দিয়ে যাবে না? সেখানে অন্য দলের লোক যেতে পারবে না? রাস্তাটা কি সম্পূর্ণ ব্লক করে রেখে দেবে? এটা কোন ধরনের সংস্কৃতি? নিশীথ বাবু বলছেন আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় অশান্তি সৃষ্টি করছেন। আবারও বলছি, মিছিলের পাশ দিয়ে যদি শান্তিপূর্ণভাবে চলে যেতেন তাহলে কোনো বিষয় ছিল না। মিছিলের ভেতরে ঢুকে রীতিমতন উদয়ন বাবুর গাড়ির পেছন থেকে গুন্ডারা নেমে তারা আমাদের কর্মীদের উপর মারধর করে। আমি আবারও বলছি, জগদীশ বাবু সেখানে ছিলেন না, বিষয়টি জানেন না, আমি ছিলাম। জগদীশ বাবুর সঙ্গে আমাদের কনভয়ের বহুবার ক্রস হয়েছে, কোনোবার এই ধরনের ঘটনা ঘটেনি। উদয়ন গুহর সঙ্গে বারবার এরকম ঘটনা কেন হয়? কেন উদয়ন গুহর হাত দিনহাটার সাধারণ মানুষ ভেঙে দিল? ক্লাবের ছেলেদের কলারে হাত দিতে গিয়েছিল উদয়ন গুহ, বারবার অধ্যক্ষতা। সেদিনও দেখেছেন সেন্ট্রাল ফোর্সের সামনে একেবারে এসে হাত দিয়ে কেমন ভাবে করছিল, মনে হচ্ছিল যেন সাঁতার কাটার চেষ্টা করছে। কখনো জগদীশ বাবু তো এরকম করেনি, কেন উদয়ন বাবু বারবার করছেন? আমি জগদীশ বাবুকে সাজেশন দিই, উদয়ন বাবু এরকম করে কুচবিহারের মানুষের মনে তৃণমূলের প্রতি কিন্তু বিষিয়ে দিচ্ছে, আপনার ভোট ব্যাংক কমছে। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দুজনেই, সৌজন্যতা আমাদের মধ্যে থাকবে, নিশ্চিতভাবে থাকবে। ওনার সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই আমি ওনাকে নমস্কার জানাবো, জগদীশ বাবুকে। কিন্তু তাই বলে উদয়ন বাবুর সঙ্গে সামনাসামনি হলে কেন উনি আক্রমণাত্মক হচ্ছেন? এটা এই ক্ষেত্রে আমি বলবো যে এখন ওনার কাছে আমি সত্যি এটা আমার অবাক লাগছে। উনি তো প্রার্থীর ক্ষতি করছেন, দলীয় প্রার্থীর ক্ষতি করছেন। হয়তো এক সময় জগদীশ বাবু বক্তব্যের মাধ্যমে উদয়ন গুহকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করেছেন বলেই ওনাকে হারানোর পরিকল্পনা উদয়ন বাবু করছেন এবং হারানোর জন্য বারবার এই ধরনের অপকর্ম করছেন, যাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মাথা আরো হেট হয় এবং তৃণমূল কংগ্রেসের উদ্ধতপনা সবার সামনে প্রকাশিত হয়ে যায়। যাই হোক, আমি এখান বলবো যে এই বক্তব্যকে দীর্ঘায়িত না করে, জগদীশ বাবুরও প্রোগ্রাম রয়েছে, আমারও কার্যক্রম রয়েছে, আপনাদের চ্যানেলের নিশ্চিতভাবে অনুষ্ঠান আরো অনেক হবে। শুধুমাত্র এই কার্যক্রম নিয়ে থাকলেই হবে না, আমাদের আরো বহু কার্যক্রম আছে। ধন্যবাদ জানাই জগদীশ বাবুকে, আমি অভিনন্দন জানাই, জগদীশ বাবুকে অভিনন্দন জানাই। আসুন আমরা সবাই মিলে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেখানে আমরা নির্বাচনে নিজ নিজ আমরা ক্ষেত্রে আমরা প্রচার করি, আমরা শান্তিপূর্ণভাবে লোকের কাছে যাই, জনগণ যা রায় দেবে মাথা পেতে নেব। বেশ, গতকালের ঘটনা আপনাদের সামনে যেমন তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে কোচবিহারের পরিস্থিতি কি রয়েছে, কোচবিহারের স্থানীয় নেতৃত্ব, রাজনৈতিক মহল তারাই বাকি বলছেন। কিংশুক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি আমার সঙ্গে রয়েছে। কিংশুক, যারা উপস্থিত রয়েছেন তোমার সঙ্গে রাজনৈতিক মহলের একাংশ, অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থকেরা, তাদের কাছে একটুখানি যদি প্রতিক্রিয়া পাওয়া যায় যে তারা কি ভাবছেন এই ঘটনাটাকে নিয়ে, একেবারে ভোটের প্রাক্কালে এইরকম সংঘর্ষের ঘটনা বারংবার কোচবিহারে। একদমই তাই, মানুষ কিন্তু এখন রীতিমতো চিন্তিত, তাদের একটাই বক্তব্য যে আর কত। এই মুহূর্তে আমার সাথে রয়েছে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ, তার কাছে যাব। ভোট আসতেই অশান্তি, মানুষ চিন্তিত, কি বলবেন গতকালের ঘটনা? অশান্তি কুচবিহারে লেগে গেছে,
কুচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বাস, ওনার পায়ের নিচের মাটি সরে গেছে, কি করে সিম্প্যাথি ভোট আদায় করতে হয় ওনার মতন আর এইরকম অভিনয় আর দ্বিতীয়জন নেই। কুচবিহার কৃষি প্রধান জেলা, এখানে এখন একটা জিনিসই চলছে, সেটা হচ্ছে পদ্মের চাষ। 19 থেকে এই চাষ শুরু হয়েছে এবং চলছে, এই ট্রেন্ড চলছে। কিন্তু মানুষ তো ভয় পাচ্ছে এই সন্ত্রাসে। মানুষ ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, সন্ত্রাস, পাশাপাশি প্রশাসনকে নিয়ে মানুষ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, এই ভয়। তাছাড়া মানুষের কোনো ভয় নেই, নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা বলবো আপনারা ভোট কেন্দ্রে যান, সকাল সকাল আপনার ভোটটি দিন। এবং এটা আবারও প্রমাণিত করবে এই মানুষই যে বিজেপি ছাড়া কুচবিহারে আর কাউকে ভালোবাসার নেই। মানে গতকাল যখন আসছিলেন সেই সময় উদয়ন গুহর কনভয় আসছিল এবং অভিযোগ যে তার কনভয় থেকে হামলা চালানো হয়, অপরপক্ষে উদয়ন গুহ বলেন যে তার গাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু নিশীথ প্রামাণিক তিনি বলেছেন জগদীশ বাসুনিয়ার সাথে দেখা হলে এরকমটি হয় না, উদয়ন গুহর সাথে দেখা হলে বারবার এরকম হয়। আর মানুষ এ নিয়ে রীতিমতো চিন্তিত, আদৌ কি ভোট দিতে পারবে? শুনুন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এর আগেও দিনহাটায় চৌপথিতে যে কাণ্ড ঘটিয়েছে, আমাদের জেলা সভাপতির ওপর আক্রমণ এসেছে, তার চোখে বিরাট আঘাত লেগেছে। নিশীথের কনভয়ের মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে দুটো গাড়ি ভাঙা হয়েছে। ঠিক অনুরূপভাবে পরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কালকেও এই ঘটনাটি ঘটেছে। হয় এটা ওনার সিম্প্যাথি ভোট আদায় করার চেষ্টা, নচেত পুলিশ প্রশাসনের ল্যাক আছে এখানে। অভিযোগগুলো কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। কিংশুক, আপাতত তোমার ধন্যবাদ জানাই। একদমই তো না। এবং এই ছবি দেখার পর গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে উদয়ন গুহর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে, এমনকি তৃণমূল প্রার্থীর সামনে নিশীথ প্রামাণিক বলছেন আপনি ছিলেন না, কিন্তু উদয়ন গুহ বারবার এই কাণ্ড ঘটাচ্ছেন, বারবার তিনি কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া করছেন। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। 4 আড্ডার ভোটে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর। 4 আড্ডার ভোটে আপনাদের আবারও কোচবিহারে নিয়ে যাব এবং কোচবিহারে বারবার অশান্তি হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ সেই উদয়ন গুহর সঙ্গে কথা বলেছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। কি বলছেন তিনি শুনব। কি হয়েছিল, কিভাবে গাড়ি কাজ ভাঙলো? গাড়ির কাজ এটা দেখে কি মনে হচ্ছে, গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে। বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিকের ইঙ্গিতে, পরিষ্কার ওর প্ররোচনায় মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে। আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ির থেকে মেরে তাকে মারা হয়, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান। এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো, সাথে সাথে শুরু হলো পিঠের চামড়া তুলে নেব আমরা, এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়ন গুহর নামে দেওয়া হচ্ছিল এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো, আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো। তো এই ধরনের ঘটনা একজন সমাজ বিরোধী প্রার্থী হলে যা হয় সেই ঘটনাই ঘটছে আর কি। বারবার নিশীথ প্রামাণিকও বলছে, অভিযোগ করছে যে উদয়ন গুহর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে। কোথায়, কবে? একটু আগে অভিযোগ করেছে। আচ্ছা, আমার তো ঠিক আছে, আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয়, সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন। তিনি যখন দেখলেন যে আমি আসছি, তিনি আমার গাড়িটাকে পার করে দেওয়ার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন। তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন, আমরা আক্রমণ করলাম, এই ধরনের কথা। ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে। আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনহাটার মিছিল দেখে। দিনহাটার মিছিল এর ফলে ওর 5 দিন ঘুম হবে না, তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে। উদয়ন গুহর বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট। কি বলেন উদয়ন গুহ, কিন্তু নিশীথ প্রামাণিক তিনি কি বলছেন একবার শুনুন। মিছিলের পেছন থেকে উদয়ন গুহর নিজে উপস্থিত থেকে তার গুন্ডা বাহিনী দিয়ে, পুলিশ নিয়ে মিছিলের উপর লাঠিচার্জ করলো। এর কোনো মানে হয়? আমরা অনুমতি নিয়ে আজকে মিছিল করছি ইলেকশন কমিশনের কাছে এবং সবচাইতে বড় প্রেসের গাড়ি একটা, সেটাও তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করলো। আর একটা প্রেসের লোকাল প্রেসের কোনো গাড়ি ছিল, সেই গাড়িকেও ভাঙচুর করেছে। এই উদ্ধতপনার জবাব কুচবিহারের সাধারণ মানুষ দেবে। উদয়ন গুহ কত বড় গুন্ডা, তৃণমূলের কত বড় বড় গুন্ডা রয়েছে, তাদেরকে নিশ্চিতভাবে কুচবিহারের সাধারণ জনগণ, জাগ্রত জনতা এর জবাব দেবে।
বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। নিশীথ প্রামাণিক কি বলছেন, তবে প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, একদিকে যেমন প্রার্থীর ওপরে হামলা করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি হামলা করা হচ্ছে সংবাদ মাধ্যমের ওপরে। সাধারণ মানুষ তারাই বা কতটা সুরক্ষিত মনে করছেন নিজেদেরকে? সাধারণ মানুষ যারা যাবেন ভোট দিতে, যাদের ভোটে নির্বাচিত হয়ে তারা যাবেন প্রার্থী, অর্থাৎ যেই প্রার্থীকে ভোট দেবেন তারা যাবেন পার্লামেন্টে সাধারণ মানুষের হয়ে কথা বলতে, কিন্তু সেই সাধারণ মানুষ তারাই যদি নিজেদেরকে সুরক্ষিত মনে না করেন তাহলে পরে তারা কি আদৌ সেখানে ভোট দিতে যাবেন? সুদীপ্তবাবু আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্তবাবু, এখান থেকেই প্রশ্নটা থাকবে, এইটা কি কোনো রকম ভাবে একটা ভয় দেখানোর প্রচেষ্টা করা হচ্ছে যে ভোটের একেবারে প্রাক্কালে এরকম সংঘর্ষের ঘটনা ঘটবে, সাধারণ মানুষের তারা ভয় পাবেন, তারা বাড়িতে থাকবেন, তারা ভোট দিতে যেতে পারবেন না, আর তখনই হবে ছাপ্পা ভোট যে অভিযোগগুলো বারংবার উঠে আসে? ধরুন, ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা সবাই জানে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক জানে যে কী করে চিফ জাস্টিসকে সরিয়ে ডাইরেক্ট একটা ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট চিফ ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা বলাই যেতে পারে যে কেন্দ্র সরকারের মনোনীত চিফ ইলেকশন কমিশনার যে ব্যক্তি, তার দায়িত্ব আন্ডারে মডেল কোড অফ কন্ডাক্ট পুরো ভারতবর্ষে জারি আছে, যেইটা তাদের দায়িত্ব বর্তায় যে পুরো নিরাপত্তা দেওয়া ভোটারদের এবং প্রত্যেকটা যারা যারা প্রার্থী তাদেরকে। শঙ্কুবাবু, সবটাই নির্বাচন কমিশনের উপর ডিপেন্ড করছে, তাহলে রাজনৈতিক দলগুলোর কোনো দায়িত্ব নেই? এক সেকেন্ড, নির্বাচন কমিশনের আন্ডারে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কোনো রেসপন্সিবিলিটি নেই, তারা গুন্ডামো করবে, তাদের একটা সিনিয়র মন্ত্রী সে এইসব রাস্তায় নেমে করে বেড়াবে। উদয়ন গুহ করেছেন কেন? আপনাকে কারণ জানতে হবে। উদয়ন গুহ এটা করেছেন শুধুমাত্র উনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে আসবেন, তাহলে সেই সময় তাকে নজরে পড়তে হবে, তাকে গুন্ডামো করতে হবে, কারণ তিনি জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থায় তিনি জিততে পারবেন না। আরে যাকে ক্যান্ডিডেট করেছেন সেই ক্যান্ডিডেট উদয়ন গুহ সম্পর্কে 3 দিন আগে কি বলেছিল? ফলে আপনাকে বুঝতে হবে উদয়ন গুহ চাইছেন না যে বাসুনিয়া জিতুন, উদয়ন গুহ চাইছেন শুধুমাত্র নিজের স্বার্থে নিজেকে অপারেট করতে। ওই সিট যদি এসসি সিট না হতো তাহলে উদয়ন গুহ এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হয়ে যেত। ভাই, সিপিএম থেকে আমদানি করা প্রোডাক্টকে আপনারা যেভাবে মাথায় তুলেছেন, যেভাবে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন, এই ফ্র্যাঙ্কেস্টাইন সারা রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে এফেক্টেড করে। তাহলে নির্বাচন কমিশন কি করতে আছে? নির্বাচন কমিশন তার কোনো অ্যাকশন নেবে না। নির্বাচন কমিশন যদি মনে করে তলব রিপোর্ট তলব করবে না, না নির্বাচন কমিশন রিপোর্ট তলব করার ক্ষমতা রাখে কি রাখে না? নির্বাচন কমিশন ব্যাখ্যা চাওয়ার রিপোর্ট রাখে, ব্যাখ্যা চাওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? করতে হবে আপনাদের সুদীপ্তবাবু, আপনি একটা প্রশ্নের উত্তর দেন, বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? সেখানকার প্রার্থীর বিরুদ্ধে তো অভিযোগ উঠছে না, বারবার উদয়নের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন? উত্তর দিন, উত্তর দিন সুদীপ্তবাবু। আমি তো সেই জন্যই বলছি যে যারা প্রার্থী আছে তারা যদি মনে করে নির্বাচন কমিশনের কাছে যেতে পারে, কমিশনারের কাছে, এবং নির্বাচন কমিশন কেন উদয়নের বিরুদ্ধে অভিযোগ করছে? আপনি গরম চাটা খেয়ে নিন, আপনি গরম চা খেয়ে নিন, চাটা ভোটে উত্তর দেন যে কেন অভিযোগ করছে উদয়নের বিরুদ্ধে। এখন মডেল কোড অফ কন্ডাক্ট আরো ইলেকশন প্রসিডিওর এম্পার করছে, ওকে ঘেরাও করে বসিয়ে রাখা উচিত, ওকে নজরদারিতে রাখা উচিত, সেটা কি বলতে নির্বাচন কমিশনকে রেস্ট্রিক্টেড করা উচিত, সেটা নির্বাচন কমিশনকে উদয়ন গুহকে ফ্রি এন্ড ফেয়ারলি ছেড়ে রেখে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কুচবিহারে করা সম্ভবপর নয়। উদয়ন গুহকে গেস্ট মন্ডলের মতো নজরদারিতে রাখা উচিত। উদয়ন গুহ নির্বাচন ভাঙছে, কমিশনার লোকাল থানার আইসি কে নামিয়ে দিয়েছে। আপনি কি লোকাল থানার আইসি কি? লোকাল আইসি তো নিয়ে গেছিলেন, কার আন্ডারে কাজ করছে? আইসি নিয়ে গেছে, লোকাল থানার আইসি কার আন্ডারে কাজ করছে? দুজনে মিলে সব করছে, কার আন্ডারে কাজ করছে? এখন বর্তমানে নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে। আপনি বলছেন নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছে, এর আগে আমরা দেখিয়েছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, এর আগেও তো নিশীথ প্রামাণিকের উপর হামলা হয়েছে। তিনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কোনো সুরক্ষা নেই বাংলায়। পুলিশ কি করছে? আজকে এইরকম ধরনের কাজ করিয়ে আজকে শুধু না নিশীথ বাবু কিন্তু সিম্প্যাথেটিক ভোট ক্রিয়েট করার চেষ্টা করছে। নিশীথের সিম্প্যাথেটিক ভোট, নিশীথ ওখানে কতবার জিতেছে, নিশীথ আর সিম্প্যাথি ভোট লাগে। কি পাগল ইলেকশন বোঝে না, অ্যাকশন নিচ্ছে না, ভোট জানে না। নির্বাচন কমিশন অ্যাকশন নিচ্ছে না, এক সেকেন্ড আমি কমিশন কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন একটু আগে প্রার্থী বলল এই উত্তেজনা সামলালে 10 সেকেন্ড নেব, 10 সেকেন্ড দায়িত্ব অবশ্যই 10 সেকেন্ড নেব। শুনুন, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে হেরে গেছিল উদয়ন গুহ, তারপর বাই ইলেকশন করিয়ে 1,64,000 ভোট কি করে উনি পেয়ে গেলেন সেটা নিয়ে রিসার্চ করতে হবে। ফলে আপনাকে বুঝতে হবে যে উদয়ন গুহ গণতান্ত্রিক ব্যবস্থা ওখানে যেতেন না, ওখানে নেতা হন না, ওখানে গুন্ডামিটাই তার হচ্ছে রাস্তা।
আর যত রাগ গিয়ে পড়েছে নিশ্চিত প্রামাণিকের উপরে। গণতান্ত্রিক ভাই পদ্ধতিতে আমরা প্রার্থীর আজকে ব্যাপারে কোনো কিন্তু অভিযোগ ইলেকশন পাচ্ছি। কমিশনের আন্ডারে আচ্ছা কিন্তু প্যানেলে ভোটটা হয়েছিল। এক সেকেন্ড, প্যানেলে প্রভাত বাবু আছেন তো? বেশ, আমি তো কথা উনি শুনছি প্রভাত আপনাদের। বাবুকে জিজ্ঞেস প্রভাত বাবু করুন। আমাদের সঙ্গে এক সেকেন্ড, রয়েছেন। প্রভাত বাবুকে জিজ্ঞেস করুন। সকাল এরকম ভাবে যিনি চিনলে তো আচ্ছা লাগবে। প্রভাত দা আমাকে একটা কথা আপনারা বলুন। আমি তথ্যটা ভালো করে রাখুন। আরে ভাই এক সেকেন্ড, শোকবাবু। প্রভাত দা আমি আপনার কাছে জানতে চাই, যিনি নির্বাচনী ব্যবস্থায় কানেক্টেড নন, যিনি সরাসরি প্রার্থী নন, তার এই ধরনের অ্যাটিটিউডের জন্য নির্বাচন কমিশন তাকে ঘেরাও না করে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে আদৌ পারবে? যেভাবে তিনি কন্টিনিউয়াসলি এই এফেক্ট দিয়ে যাচ্ছেন, ওনার তো নির্বাচনী ব্যবস্থায় কোনো পার্টিসিপেশনই নেই, না উনি প্রার্থী, না উনি চিফ ইলেকশন এজেন্ট, ওনার ভূমিকা হচ্ছে গুন্ডামো করা। তো নির্বাচন কমিশনকে সেই প্রভাত বাবু। জিনিসটা দিতে দিন না। সকালবেলায় এই বৈঠকে বসে এই গুন্ডা শব্দটা কতবার ব্যবহার হয়েছে সেটা আমি একটু বোঝার চেষ্টা করছিলাম। আমরা যারা চ্যানেলে আছি তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলাম, আর যারা ওখান থেকে আপনারা ছবিগুলো দেখাচ্ছেন তারা গুন্ডা শব্দ কতবার ব্যবহার করলেন। এর থেকে একটা জায়গায় ইঙ্গিত পরিষ্কার যে গুন্ডামি রাজনীতির একটা একেবারে অনিবার্য অংশ হয়ে পড়েছে। একটা সময় এই গুন্ডামির প্রশ্নে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়াতাম, ছাত্রদের বলতাম যে নির্বাচনী হিংসা মানে উত্তরপ্রদেশ এবং বিহার। কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা বোধহয় জানেন না, আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল অঙ্কের টাকা নিয়ে একদল গবেষক এসেছিলেন কলকাতায়, এবং তারা একদিন আমায় ফোন করলেন যে এই গবেষকের সঙ্গে একটু কথা বলবো বলে। উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা নিয়ে গবেষণা করা। অর্থাৎ আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা দৌড়ে আসছেন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা চর্চা করার জন্য। এবং যেটা শঙ্কুদেব বলছেন, আমার তার আগে একটা বিষয় বলার দরকার, ওই যে উত্তরবঙ্গ একটা শান্ত জায়গা, প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটা জায়গা। উত্তরবঙ্গে অশান্তি আমরা কখন দেখেছিলাম? যখন দার্জিলিংয়ে আন্দোলন শুরু হয়েছিল, তার আগে উত্তরবঙ্গ শান্ত ছিল। কিন্তু নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় উত্তরবঙ্গে গণ্ডগোলগুলো হচ্ছে। তার একটা আমার নিজের বিশ্লেষণ হচ্ছে এই যে পেশি শক্তির আস্ফালন নির্বাচনে বাড়ছে, এবং যেটা শঙ্কুদেব বলছেন আমিও ওর সঙ্গে সহমত। এই পেশি শক্তির আস্ফালন বাড়ার সঙ্গে 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 হয়তো যারা নির্বাচক মণ্ডলীর অংশ, আমার মতন সাধারণ মানুষেরা, তারা হয়তো ভোট সন্ত্রস্ত হয়ে যেতে পারেন, ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্যে বিতরাগ হতে পারে তাদের। এটা একটা বড় জায়গা। এবং তৃতীয় যেটা আমার কাছে খুব দুশ্চিন্তার জায়গা হয়ে উঠছে, সেটা যে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম সারাদিন যদি এইসব গুন্ডামির চিত্র দেখাতে থাকে, তাহলে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা ছিল যে ভোটের সময় জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, নির্বাচক মণ্ডলীর। কিন্তু প্রভাত বাবু সেই কাজটা আমরা করতে চাই, বিশ্বাস করুন সেই কাজটা আমরা করতে চাই, কিন্তু প্রতিদিন যেভাবে হুমকি ধমকানি চমকানি অশান্তি উত্তর হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আসছে রিসার্চ করতে আসছে, বাংলার হিংসা নিয়ে রিসার্চ করতে আসছে। এটা তো বাংলার লজ্জা। কোন জায়গায় পৌঁছে গিয়েছে বাংলার হিংসা, ভোটের হিংসা। সন্তু পান এক সেকেন্ড, সন্তু পান আপনি তো এটা মানবেন, দেখুন উনিও মানবেন, সুদীপ্ত বাবুও মানবেন যে নির্বাচন কমিশনার বাধ্য হয়েছেন 7 দফায় নির্বাচন করতে। আপনি ভেবে দেখুন, পশ্চিম বাংলায় ভারতবর্ষের সব থেকে বেশি সেন্ট্রাল ফোর্স পাঠাতে হচ্ছে। লাস্ট কটা নির্বাচন আইতে ডায়মন্ড হারবার মডেল, আমি নিজে অবজারভার ছিলাম, ডায়মন্ড হারবারে আগের দিন ব্যালট বক্স লুটে ভর্তি করে দিয়েছে। 7 দফায় তো ইলেকশন করলেন, কথা বলছেন 2021 সালে তো 7 দফায় ইলেকশন করে তৃণমূল কংগ্রেস আর তার শাসন ব্যবস্থা রেসপন্সিবল। আরে তো 7 দফায় ইলেকশন করালেন 2021 সালে পুরো গন্ডগোলের 2021 সালে কত ইলেকশন সেটিং, অশুভ আতাত, তৃণমূল কংগ্রেসের নেতাদের অশুভ আতাত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা হতে দিচ্ছে না। শুনুন, আজকে আপনার চ্যানেলে বসে দাবি করছি ইমিডিয়েটলি এই রাজ্যের ডিজি চেঞ্জ হয়েছে, এই ডিজির উচিত সমস্ত এসপিদের বদল করানো। তৃণমূল কংগ্রেস অঙ্ক কষে 3 মাস আগে থেকে বিভিন্ন জেলায় এসপি থেকে আইসি পর্যন্ত লোককে বসিয়েছে। এদেরকে রেখে পশ্চিম বাংলায় ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা পসিবল নয়। নির্বাচন কমিশনের এখতিয়ার আছে, পুরো নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছে, চেঞ্জ করতে পারে, পদক্ষেপ নিতে পারে। আপনি জানেন ভালো করে, মাননীয় আরি আফতাবের প্রতি রেসপন্সিবিলিটি আপনি তৃণমূল কংগ্রেসের উপর আরি আফতাবকে বলছি ইলেকশন কমিশনের যে দায়িত্ব আছে, এই আইসি এবং প্রশ্নটা একটা জায়গা,
শঙ্কুদেব, শঙ্কুদেব। যে দলের ইলেকশন লড়তে যাচ্ছে তাদের নিজেদের এজেন্ডা ছেড়ে দিয়ে অন্য দলের ভূমিকা দেখাচ্ছে। আর এটা তো স্টেট গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা সাফল্যতা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন হচ্ছে, আমরা জানি লোকসভা নির্বাচন হচ্ছে, তার জন্য শান্ত পরিবেশ তো বজায় রাখা দরকার। আপনি দেখবেন বিজেপির নেতারা মঞ্চে দাঁড়িয়ে তাদের উপলব্ধি 10 বছরে তারা কি সাফল্যতা এনেছে ভারতবর্ষের একটা উদাহরণ তারা মঞ্চে দাঁড়িয়ে দিচ্ছে না। তারা শুধু শুধু স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা দেখাচ্ছে। আরে স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা আমি উত্তর দিতে চাই, আমি রেসপন্স করতে চাই। ও শেষ করলে বলবো। উত্তরটা নিয়ে শুনুন, সুদীপ্ত বাবু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আজ সকালবেলা এই প্রশ্নটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। উনি বলেছেন কি সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করেছে তার একটা উদাহরণ দিন। ভাই আমি আজকে স্বীকার করে নিচ্ছি আপনাদের চ্যানেলে যে সেন্ট্রাল গভর্নমেন্ট সত্যিই ব্যর্থ। সেন্ট্রাল গভর্নমেন্ট পারেনি আপনাদের মতো নামজাদা ক্রিমিনালদের এখনো পর্যন্ত ভেতরে ঢোকাতে। আপনারা কোর্টে গিয়ে রেমেডি নিয়ে এখনো পর্যন্ত বসে আছেন। যেই দিন এই রেমেডিটা উঠে চলে যাবে, যেদিন কেজরিওয়ালের মতো ভেতরে যাবে, সেই দিন বুঝবো সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে। যাবে দুর্নীতির জন্য ভেতরে যাবে। এই উদয়ন আর উদয়নের যারা মাথা তারা ভেতরে যাবে আর বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে। আপনারা যা করেছেন এর উত্তর আপনাদের দিতেই হবে। কোর্টে গিয়ে কদিনের জন্য বেঁচে থাকবেন, চিরকালের জন্য না, বেঁচে থাকবেন কদিনের জন্য। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ তিনি একজন জনপ্রতিনিধি, তার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, তার কি কোনো রেসপন্সিবিলিটি নেই? তিনি জনপ্রতিনিধি, তিনি বারবার ধমকানি চমকানি দিচ্ছেন, গরম গরম কথা বলছেন আর নিজে চলে যাচ্ছেন এই অশান্তি তৈরি করতে। তিনি তো বলছেন যে সেখানে বিজেপির সভা হচ্ছিল, আমি পেরোচ্ছিলাম। কেন যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে? এর আগের দিনও আমরা দেখেছিলাম একই ঘটনা ঘটিয়েছিলেন তিনি। কেন? উত্তর দিন। আরে আপনার সেটা তো বলছি, উনি একটা মন্ত্রী, উনি স্বতন্ত্র নাগরিক, উনি যেখান দিয়ে ইচ্ছা সেখানে ঠিক দেখুন, এটা বিজেপির প্ল্যান ছক, এটা বিজেপি প্ল্যান করে আপনি যে দলটাকে সমর্থন করেন তার নাম তৃণমূল। শঙ্কুদেব পান্ডা, আমি একটা ছোট্ট প্রশ্ন জুড়ে দিই, দিনহাটা তৃণমূলের মিছিল দেখে কি আপনারা ভয় পেয়েছেন তাই এই ঘটনাটা ঘটাচ্ছেন? উদয়ন গুহ এমনই অভিযোগ। আচ্ছা শুনুন, প্রথম কথা আমি বলি যে যারা সেন্ট্রাল সিকিউরিটি পায় আমরা, বা ধরুন উদয়ন বাবুর মতো সিনিয়র পলিটিশিয়ানরা যারা স্টেট সিকিউরিটি ব্যবস্থার মধ্যে থাকেন, তারা শুধুমাত্র সিকিউরিটি থাকলে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ালাম করলে হয় না। যিনি পিপি হন, প্রোটেক্টিভ পার্সন হন, তারও কিছু বেসিক রেসপন্সিবিলিটি থাকে। যেখানে অনুমতি নিয়ে একটা সভা হচ্ছে, আমি সেখানে প্রাইমা ফেসি আমার কল হবে, আমি যাব না, আমি স্কিপ করব। আমি বলবো যে না, আমার ওর ভেতর দিয়ে যাওয়ার তো অনুমতি নেই। উনি ওটা করেননি, উনি আইসিকে ডেকেছেন, বলেছেন আমাকে এটা দিয়ে নিয়ে চলুন, আমি সম্রাট, আমি এটার ভিতর দিয়ে যাব। উনি নিজে অ্যাডমিট করেছেন ইন্টারভিউতে, আমি দেখলাম। তো ফলে এটা থেকেই বোঝা যাচ্ছে যে ওনার পায়ে পা দিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি আছে। উনি চাইছিলেন এরকম একটা আনহেলদি সিচুয়েশন, মানে এক কথা বলতে গেলে ক্ষমতার একটা বহিঃপ্রকাশ। না, খবরে থাকবো ক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি তো রাজ্যের মন্ত্রী। দুই একটু থেমে গেলে পরের উত্তর দিই। আপনি থেমে গেলে উদয়ন বাবু, আরে দাঁড়ান না, আমার শেষ হয়নি ভাই, ওকে থামা, নাহলে বলবো না। সকালবেলা এইসব আমি ঝগড়া করতে ইচ্ছে না, আমি শেষ করে নি। আরে আমি এক লাইনে শেষ করে নি। সুদীপ্ত বাবু, আপনাকে একটা কথা বলি, উদয়ন বাবু বারবার একটা কথা বলছেন দিনহাটার মিছিল দেখে ভয় হচ্ছে, দিনহাটার মিছিল দেখে ভয় হচ্ছে। শুনুন, দিনহাটাতে নিশীথ মিছিল করতে গেছিল, নিশীথকে যেভাবে আক্রমণ করেছে, মেরেছে, আপনারা ছবি দেখিয়েছেন। তারপর আমি গেছিলাম, আপনারা প্রমাণ চাইলে আমি আপনাকে ছবি দেখাবো। বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, যেহেতু সময় আমাদের হাতে একদম সময় নেই, আমাকে শেষের দিকে আসতে হচ্ছে। প্রভাতবাবু আমাদের সঙ্গে রয়েছেন, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার, এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে একেবারে স্পষ্ট প্রশ্ন, নিশীথ প্রামাণিক রাজ্যের এমন একজন ব্যক্তি যাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার সুরক্ষা নেই। একই মাসের মধ্যে 19 তারিখ 31 তারিখ পর দুটো দিনের সময় আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যেখানে হামলা চালানো হয়েছে নিশীথ প্রামাণিকের কনভয়ের উপরে। এটা কেন হচ্ছে? মানুষ তো
ভয় পাবেন? একবারে ছোট্ট করে আপনার প্রতিক্রিয়া। এগুলো ঠিক না, এই বয়সে হাত ভেঙে গেলে পরে জোড়া লাগবে না। উদয়নবাবুকে সব বোঝান। শঙ্কুবাবু, মানুষ ধরে পেটাবে তখন বুঝবে। এসব করা উচিত না। আমাদের সময় খুব কম। স্বাস্থ্য ব্যবস্থা এবং সুরক্ষা নিয়ে আমি চিন্তিত। শঙ্কুবাবু একদম সময় নেই, শঙ্কুবাবু সময় নেই একদম, আমাদের হাতে একদম সময় নেই। প্রভাতবাবু প্লিজ, প্রভাতবাবু আপনার প্রতিক্রিয়া প্লিজ। প্রভাতবাবু, আমরা ছোট্ট করে শোনার চেষ্টা করব। প্রভাত দা, আলোচনা চলবে, তর্ক বিতর্ক চলবে। প্রভাতবাবু প্লিজ, এক মিনিট প্লিজ। শঙ্কুবাবু, শঙ্কুবাবু প্লিজ, শঙ্কুবাবু প্লিজ, প্লিজ প্লিজ, আমরা রয়েছি, এক মিনিট একদম সময় শেষের দিকে যাও। এক মিনিট প্রভাত দা, আমি সুযোগ দিয়েছি, আমরা শুনবো। প্রভাতবাবু আপনার রিঅ্যাকশন। সাধারণ মানুষ তারা আতঙ্কিত এইরকম সংঘর্ষের ঘটনা দেখে। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারা পার্লামেন্টে যাবেন, সুতরাং তাদের বিষয়ে কি বলবেন আপনারা? তাদের বিষয়ে কি বলবেন? শান্তন, আপনারা একটু গরম চা খান। শঙ্কুবাবু, সুদীপ্তবাবু, গরম চা খান। প্রভাতবাবুকে একটু বলতে দিন। শঙ্কুবাবু, আরে গরম চা খান, আরে গরম একটু চা খান। এই হচ্ছে বিজেপি নেতার কথা। এক বিজেপি নেতা বলে বুক ধরে গুলি করো, এক বিজেপি নেতা বলে বুকে টার্গেট করে গুলি করো। বুঝতেই পারছেন এক কথায় যে কিভাবে এখানে তর্ক বিতর্ক চলছে। সংঘর্ষের ঘটনা একটার পর একটা সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ঘটনাতেই কার্যত এখানে উত্তপ্ত বিতর্ক হচ্ছিল। চায়ের কাপে শুধু ঝড় ওঠা নয়, একই সঙ্গে এই স্টুডিও থেকে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়তে শুরু করে দিয়েছে। দেখো সন্তু, যে ঘটনা ঘটেছে কোচবিহারে তার প্রেক্ষিতে, এবং সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা মাসের মধ্যে পরপর দুবার এই হামলার ঘটনা। শুধুমাত্র বিজেপি প্রার্থী নন, যার উপরে হামলা হয়েছে তিনি মূলত কেন্দ্রের প্রতিমন্ত্রী। আর এই ছবি দেখে সাধারণ মানুষরা কি ভোটের লাইনে দাঁড়ানোর ক্ষমতা পাবেন? ভোটের লাইনে দাঁড়ানোর কি নির্ভয়তা অবলম্বন করবেন? তারা ভোটের লাইনে দাঁড়াবেন? এই প্রশ্নটাই কিন্তু চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনের কাছে এলাকা শান্ত করার জন্য। এখন নিচ্ছে একটা ছোট্ট বিরতি, চা আড্ডার ভোটের এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখন। ময়নাগুড়ি ঝড়ের খবর নিয়ে দিয়ে দিচ্ছি একটি ছোট্ট হিন্ট। এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাগুড়ি ঝড়ে আহত রয়েছেন 46 জন ভর্তি, এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালেও বেশ কিছু ভর্তি রয়েছেন। এবং গতকালের মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসার পর আজ কিন্তু আসছেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস, এবং এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও আসার কথা। এই মুহূর্তে হাসপাতালে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।